জুলাইয়ে যারা আন্দোলন করে, সংগ্রাম করে, বুক চিতিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ, কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। এ গড়ার জন্য দুটি ভোট। প্রথম ভোটটা হচ্ছে গণভোট। এখানে কি বলবেন? হা। কি বলবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ বাউফলবাসী তার স্বাক্ষর রাখবে, সারা বাংলাদেশে হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে। আল্লাহ না করুন হা পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো? ইনশাআল্লাহ হা ভোটের বিজয় হবে, আল্লাহ তৌফিক দেন। দ্বিতীয় ভোটটা সরকার গঠনের। কারা গড়বে? যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে, এখন যারা দিতে পারছে। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এটা বলতে হবে। তারা কারা? আচ্ছা বলেন তো, জামাতে ইসলামী চাঁদাবাজি করে? আমাদের সাথে শরীক দল, আলিম উলামা সহ দেশপ্রেমিক যারা আছে তারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে? নাই। তাহলে কথা পরিষ্কার, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাআল্লাহ। এখন আমি এক এক করে পটুয়াখালীর 4টি আসন এবং বরগুনার একজন ভাই এখানে এসেছেন, 5টি আসনে জনগণের পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে তাদের হাতে ইনশাআল্লাহ প্রতীক তুলে দেব। প্রথমেই পটুয়াখালী 1, মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিনার, এবি পার্টি। আসেন ভাই। জি ধরেন, বিসমিল্লাহ। ইগল কিন্তু ছুঁ মেরে জীবন নেওয়ার জন্য নয়, ইগলের গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। মার্কা আছে? কি মার্কা? ইনশাআল্লাহ জয় হবে ইগলের ইনশাআল্লাহ। তারপরে পটুয়াখালী 2, এইটা ডান ভাই, আমরা ডানপন্থী, এইদিকে দেন। আমরা ডানপন্থী, এইদিকে দেন। আমার বামপন্থী বানাইতে চায়, দেখেন তো। হ্যাঁ, এখানে ধরো শক্ত করে। বিসমিল্লাহ। কোন সে প্রতীক? প্রতীক আছে? স্লোগান একসাথে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরা চিনেন আপনারা? জীবনে মরণে, বিপদে আপদে যাদের হাতে পতাকা আছে পতাকাগুলোকে পতাকাগুলো দোলাই। এই মাইক থেকে কেউ কিছু আর বলবেন না। তারপরে পটুয়াখালী 3, অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। মাশাআল্লাহ, মানুষটা একটু ছুটে হলে আমি বড় করে দিচ্ছি, অসুবিধা নাই। আসেন, দেখছেন মানুষটা বড় হয়ে গেছে না? ইনশাআল্লাহ আগামীতে বড় দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তার বিজয় নিশ্চিত করবেন, আমরা আশা করি। এরপরে পটুয়াখালী 4, ডাক্তার জহিরুদ্দিন আহমদ। আসেন। মাশাআল্লাহ, গড়িটা দেখা যায়? টাইম ঠিক আছে? আলহামদুলিল্লাহ, দেশের টাইমও ঠিক থাকবে ইনশাআল্লাহ। ধরেন, আমার হাত ধরবেন কেন? আপনি এইটা ধরেন, শক্ত করে ধরেন ইনশাআল্লাহ। মার্কা চিনেন? কোন সে মার্কা? ইনশাআল্লাহ দেয়ালগড়ি জিতে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপরে বরগুনা 1, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন। ওয়ালাইকুম আসসালাম। ধরেন ভাই, শক্ত করে, জাতির ভার নিতে হবে তো। আলহামদুলিল্লাহ। কি মার্কা? এই যে টাইম ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার আসেন সমবেত কিছু স্লোগান দেই। আরে ভাই, মার্কা আছে? ভাই বোনেরা, কোন সে মার্কা? আরো জুড়ে, জুড়ে সুরে ছেড়ে
গলা ছেড়ে দাও, আকাশ বাতাস কাঁপিয়ে দাও। ইনশাআল্লাহ 12 তারিখ সকাল বিকাল সারাদিন বিজয় মালা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা এখন আমি বিদায় নেব, সভাপতির ভাষণ আপনারা শুনবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, 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 ইনকিলাব। লিল্লাহি তাকবীর। ইনকিলাব জিন্দাবাদ।